সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দুজনের বাড়ি খুলনা বাগেরহাট। উদ্দেশ্য একটাই, আমরা হাত পাতলেই 10 টাকা পাবো, কিন্তু এটা ভিক্ষা। ভিক্ষা ভালো না। ভিক্ষা জিনিসটা আল্লাহ রাসূলও পছন্দ করে না। কর্মটাই সবচেয়ে বেটার। আমরা এই কর্ম করে আমাদের সন্তানদেরকে আমরা লেখাপড়া শিখাচ্ছি, সংসার চালাচ্ছি আপনাদের মতন। তাও ভিক্ষা করে খাই না। নবীজির শিক্ষা কেউ করবেন না ভিক্ষা। তাই যাক, এতক্ষণ চুকারে চুকারে দেখলেন, এবার দুজনেরই সার্কাস খেলা দেখবেন। আর একটা কথা বলবো, রাগ করবেন না, প্রতিবন্ধী হিসাবে ক্ষমা করবেন। যে খেলাটা আমি দেখাবো বাপের জন্মও দেখেন নাই, কিন্তু জায়গাটা ভালো না, ইট মিট আছে। এসব জায়গা খেলা দেখাতে হয় স্কুল মাঠে, ভালো জায়গা লাগবে, মাটি জায়গা লাগবে। এখানে পাথর মতো রাস্তা, আমার অনেক অসুবিধা হবে। তাই আমি একটা কথা বলছিলাম যে আমি যে খেলাটা দেখাবো বাপের জন্মও দেখেন নাই। তাহলে কি খেলা? আপনারা বাংলাদেশ সার্কাস দেখছেন, ভারতের সার্কাসও দেখছেন, আর পৃথিবীর বুকে রাশিয়ান সার্কাস, চাইনা মাইনা সবই দেখছেন। অনেক টাইম বর্তমান টিভিতে, মোবাইলে ওসব খেলা দেখা যায়। আজকে আমি প্রতিবন্ধী, বাড়ি কোথায়? খুলনা বাগেরহাট। যে খেলাটা আমি দেখাবো, এই ধরনের খেলা আরো মানুষে পারে। ভাই একটু দয়া করে, আমি যেভাবে দেখাবো এই ধরনের খেলা কিন্তু আরো মানুষে পারে, কিন্তু আমি যেভাবে দেখাবো পৃথিবীর বুকে আমি একজন, আর আমার উস্তাদকে মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। আমি যে খেলাটা দেখাবো, আমি ছাড়া পৃথিবীর বুকে অন্য কোন লোকের কাছে, অন্য কোন মেয়ে মানুষের কাছে যদি দেখে থাকেন, এই যে দর্শকের সবার সামনে প্রমাণ দিয়ে 10,000 টাকা দুই প্রতিবন্ধীর কাছ থেকে গড়ে নিয়ে যাবে। আর যদি দেখে না থাকেন, ভাই হিসাবে, ছেলে হিসাবে, বন্ধু মানুষ হিসাবে 10-20 টাকা দিয়ে আমাদেরকে একটু সহায়তা করবেন। এই ছাড়া আর কোনো কিছুই না। এবার লাইনে আসেন। এই যে আমার এই ছোট্ট মানুষটা, উনি জন্মের থেকেই প্রতিবন্ধী। হ্যাঁ ভাই, ইনি জন্মের থেকেই প্রতিবন্ধী। এনারা 4 ভাই 4 বোন, সবাই ওনাদের মতন লম্বা। ইনি কিন্তু খাটো। আল্লাহ কি না পারে, আপনি ওনাকে দেখে হিংসা করবেন, ওরকম সন্তান আপনার ঘরে দিতে 1 সেকেন্ডও টাইম লাগবে না। এটা ক্ষণিকের দুনিয়া ভাই, মরে যেতে হবে। ইনি জন্মের থেকেই প্রতিবন্ধী, আর আমি জন্মের থেকে না। আমি ভালো ছিলাম, আমি আপনাদের মতন হাঁটতে পারতাম, এখন লাঠি নিয়ে হাঁটা লাগে। ভাই আমি কি অভিনয় করে দেখাচ্ছি? আমার পা দেখেই তো বোঝা যায় না। আমি কিন্তু প্রতিবন্ধী। আমি আপনাদের মতন ভালো ছিলাম। আমার বয়স যখন 7 বছর, তখন থেকে আমি একটা খেলা প্র্যাকটিস করি, একটা সাধনা করি। খেলাটা 12 বছর প্র্যাকটিস করতে হবে। খেলাটির নাম ভাঙচুর। খেলাটা আমি ঠিক আল্লাহ রসুল কি বেরেন্টে দিল, আমি 7 বছর বয়স থাকতে প্র্যাকটিস শুরু করছি। 5 বছর করার পরে আমার বাম ঠ্যাং ভেঙে গেছে। এই যে কোমরে 2টা পাটি থাকে গোল, আমার বাম পাশের পায়ের পাটিটা ওই খেলা প্র্যাকটিস করার সময় ছুটে গেছে। তারপরেও আমি হাসপাতালে যাইনি। যদি হাসপাতালে যেতাম 2 লাখ টাকা লাগবে। কিসের জন্য? একটা নকল পাটি। একটা নকল পাটির দাম 2 লাখ টাকা। আমি যদি নকল পাটি লাগাই, আমার খেলা শেষ। আমার ওই নকল পাটি নিয়ে আমি কোনো কাজকর্ম করেও খেতে পারবো না, আমাকে ভিক্ষা করে খাওয়া লাগতো। এই জন্য কি করলাম, হাসপাতালে না গিয়ে আমি এই ভাঙা পা দিয়ে পুরো 12 বছর প্র্যাকটিস করছি। এবার দেখেন একটু পিয়া হবে ভাই, পিসা তো সবই। গাল থেকে হাত লামা। আমি একটু ব্যায়াম দেখাচ্ছি। আমার খেলার সময় কোনো গান চলবে না। আমার খেলার উস্তাদ আল্লাহ। পারলে একটু তালি দিয়ে আনন্দ দিয়ে। এখন না, খেলার সময় হাসবেন না, খুবই কষ্টের খেলা। এখানে দেখছেন সব খোয়া, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই যাক, দেখেন আমি প্রথমে একটু ব্যায়াম দেখাচ্ছি। আমি প্রথমে মাথাটা এখানে লাগাবো। আপনারাও যদি কেউ লাগাতে পারেন 5,000 টাকা দেবো। পারে না, 12 বছর প্র্যাকটিস করছি ভাই, এখনো শিষ্য বানাইতে পারিনি। খেয়াল করেন ব্যায়াম। না তাই ভেঙে দিয়েছে। আমি একটু ব্যায়াম দেখালাম। ভাই খারাপ লাগছে? যদি ভালো লেগে থাকে, আমি প্রতিবন্ধী ভাই, আমরা ছেলে আপনার ভাই। ভাই টাকা কিন্তু মন্ডের সঙ্গে যাবে না। একটা চার দোকানে বসলে 50 টাকা লাগে, আর আমি নিতে আইছি 10-20 টাকা, যেটা আপনাদেরকে সন্তানদেরকে দিয়ে থাকেন। তো এবার আমার ব্যায়ামটা যদি ভালো লেগে থাকে, আমি সবার কাছে দাবি করতেছি একটা হাতের তালির জন্য। এবার আমি 3টা ভাঙা দিয়েই খেলা স্টার্ট করবো, কিন্তু আমার এখানে একটু ভুল চুল হয়, ক্ষমা করবেন, কেন জায়গাটা ভালো না। এই দেখেন সব ঠিক রে। আমি প্রথমে 3টা ভাঙা দিচ্ছি। প্রথমে এই ডান পা বামে যাবে,
আর বাম ঠ্যাং ডানে যাবে। কিভাবে যাবে বুঝিয়ে দিচ্ছি। মাঝখানে একটা ভাঙা দেবো, একটা ব্যাং হবো। এখানে আমি কি কি দেখাবো? পা ভাঙে চেয়ার বানাবো, পা ভাঙে বালিশ বানাবো, পা ভাঙে কারেন্টের ফ্যান ঘুরাবো, পা ভাঙে মোবাইল বানাবো, ভাঙে সুরে ফুটবল হবো। তারপরে দুজনের সঙ্গে খেলা থাকবে। আমরা 2 ঘন্টা খেলা দেখাই ভাই। কিভাবে দেখাই জানেন? সারাদিন মাইকিং করে 4:30টায় খেলা শুরু করি, সন্ধ্যায় শেষ করি। কিন্তু আজকে আমরা যেখানে গেছিলাম একটু ধরা খাইছি। আমার গাড়ি ভাড়া 1100 টাকা, বাইক ভাড়া 300 টাকা, আমার 1400 টাকা খরচা আছে। আর এমন জায়গায় গেছি ভাই, ভাতের কোনো হোটেলও নাই, সারাদিন না খাইছিলাম। মাইকিং করে খেলা দেখাইছি, দর্শক হয়েছে, ছোট ছোট বাচ্চা হয়েছে, কিন্তু টাকা হয় নাই ভাই। আমার একটা জায়গায় গেছিলাম, টাকা হয় নাই। জানি না টাকা হলো না কেন, সব রিজিকের মালিক আল্লাহ। তাই ভাই আমরা কয় টাকা নিতে চাইছি? 10-20 টাকা। 3টা খেলার পরে আমার গাড়ির ড্রাইভার আর আমার এই ছোট্ট মানুষটা আপনাদের কাছে যাবে। আপনারা আমার খেলা থেকে টাকা দিতে পারবেন না। টাকাটা কিভাবে দিবেন জানেন? ওই যে ছেলেকে 10 টাকা দেন, ভাইকে 20 টাকা দেন, একটা পঙ্গু মানুষকে 10 টাকা দেন, আমাদেরকে সেইভাবে দিবেন। আল্লাহ রসুল বলছেন, যারা অসহায়দেরকে সাহায্য করে আল্লাহ তাদের ঘরে বরকত দিয়ে দেন ইনশাআল্লাহ। ভাই টাকা আজকে আছে, কালকে নাই। 10-20 টাকা কোনো কিছু না। যদি আপনাদের কাছে থাকে, 2 প্রতিবন্ধীর দাবি আছে, না থাকলে কোনো দাবি নাই। মাথায় কোনো ভেজাল আছে ভাই? থাকলে দাবি দিচ্ছি, না থাকলে দাবি নেই ভাই। আমি তো এমনি পাবো হাত পাতালে, কিন্তু এটা ভিক্ষা ভাই। ভিক্ষা আল্লাহ রসুল পছন্দ করে না। কর্মটাই সবচেয়ে বেটার। আমার 1 ছেলে 1 মেয়ে ভাই। আমি মেয়েকে লেখাপড়া শিখে বিয়ে দিছি। এখন 1 ছেলে আছে, ছেলেটা 8-এ পড়ে। এই যে ছোট মানুষটা, না 2 মেয়ে 1 ছেলে। উনি বড় মেয়েকে এসএসসি পাস করে বিয়ে দিচ্ছেন। এখন 1 ছেলে 1 মেয়ে আছে। আপনারা যেরকম ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছেন, আমরা তো প্রতিবন্ধী, আমাদেরও তো আশা আছে। আমরাও আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করবো। কি ভাই, থাকতে পারে না? এটাই 10 জনের উসিলায় আমরা কর্ম করে টাকা নিচ্ছি। খেয়াল করেন, যা দেখাবো সার্কাসে 200 টাকা টিকিট করেও দেখতে পারবেন না। এটা ডান পা, এটা এদিকে যাবে। এটা বাম ঠ্যাং, এটা এদিকে যাবে। বডিটা মিডিয়াম থাকবে। এটা এদিকে টানি নেবো, এটা এদিকে টানি নেবো, এইভাবে সমান হবে। টানার সময় তো ব্যথা পাবো। এটা ডান পা, এটা বাম ঠ্যাং। দেখা যাক, খুব হাসি দিবেন না। এখানে জ্বালা হয়, প্রচন্ড জ্বালা হয়। কি জ্বালা হয় আমি জানি। আর এবার দেখেন ভয়ঙ্কর খেলা। এতক্ষণ যা দেখছেন, এবার দেখেন এই পাটা ভাঙে বালিশ বানাবো। এই পা পিঠের নিচ থেকে টাইনে বার করবো, আবার ডান পাটাকে বালিশ লাগাবো। দেখেন মাথা কোন দিক, পা কোন দিক, ঠিক পাবেন না। তাই আমার এই ছোট মানুষটা যাবার আগে সর্বপ্রথম যে বন্ধু মানুষকে চা নাস্তা খাবার জন্য 20 টাকা চাবো। কে আগে দিবে? হাতটা একটু দেখাবেন না, হাতটা একটু দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ হ্যাঁ পারাই তো, আল্লাহ বরকত দেন। টাকাটা আমার কাছে নিয়ে আসো আগে। খেলা দেয় আসবে 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 ভাই, দুজনেই যাবে ভাই। ওনারা টাকা তুলবে, আমি খেলা দেখাবো ভাই। ভাই টাকাটা কি আমার হালাল আছে? হালাল টাকা, ভিক্ষা না করে কর্ম করে দিচ্ছি। যদি বিবেক থাকে, ফাঁকি দিবেন না। আপনি হিন্দু হন, মুসলমান হন, যাই হন না কেন, ভাই আল্লাহ বেজার হবে। এই 2টা পঙ্গু মানুষকে ফাঁকি দিবে। 10-20 টাকা কিছু না, থাকলে দাবি দিচ্ছি, না থাকলে দাবি নাই। তুমি এদিকে যাও, আর তুমি এদিকে যাও। কোনো জোর হবে না, দিলে নাও, না দিলে চলে যাও। এবার দেখেন আমি বাম ঠ্যাং ভেঙে বালিশ বানাচ্ছি। ভাই একজনে 50 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আরেক ভাই 40 টাকা দিচ্ছেন। আমরা দোয়া করি ভাই, আপনার যদি ছেলে মেয়ে থাকে তাদেরকে লেখাপড়া শিখে মানুষের করার পবিত্র কাল্লা। আমরা 10-20 টাকা জোর করে নিতে আসিনি ভাই। 10-20 টাকা কি হয় ভাই? 2 কাপ চা হবে, এছাড়া আর কি হবে ভাই? একটু দয়া করবেন সবাই। লক্ষ্য রাখেন এবার আমার খেলা দিকে। সুন্দর কথা বলছেন, এই ছেলেটাও খুব আনন্দ লাগছে। বলতেছে যে আপনি টাকাটা আগে কালেকশন হোক। আসলে এই কাজ করি না তো, আমরা খেলার ধান্দায় থাকি। ঠিক আছে, ভালো হয়েছে। উনি যে খেলা কোটি টাকা দিলে খেলা হইবে না। কে একদিন বিকেলে ভাইয়া 1 কোটি টাকা দিলে খেলা হইবে না।
বাড়িটা দেখ কি পায় দেখছো মাথা নষ্ট। সবাই দিও 10টা 20টা সবাই দিও বানুরি বেরো উনি যে খেলা দেয় তাহা দিয়ে পারবে না এই যে খেলা জায়গাটা একটু বেঁকে যায় এছাড়া আর কিছু না। হ্যাঁ খোয়া দমের খোয়া না না, এক ভাই বলতেছেন পকেটটা সাবধান, তাই পকেটটা আপনি খুলে রাখেন। এটা ভাঙচুরের মজমা, ভাঙচুর নামটা হলো আমি, মানে আমার খেলার নামে নাম। এই ভাঙচুরের মজমায় পকেট মার যদি ধরা খায়, আমার তো 3 গুণ ভাঙচুর হয় সে। আমার মজমা একবার ধরা খাইছিল, তারপরে থেকে আমার মজমা নাম করা হয়ে গেছে। কোনো পকেট মার থাকবে না ইনশাল্লাহ, পকেট খুলে দিয়ে তারা দাঁড়া থাকেন, ওই যে আল্লাহ পাহারা দেবে। আপনি কি মনে করছেন আপনার ইমান যদি ঠিক থাকে আপনার সব ঠিক থাকবে? লক্ষ্য রাখেন খেলার দিকে। পাটা কি বালিশ হয়েছে? পাটা এদিক দিয়ে টানে বাড়ি করবো, এই পা এদিক দিয়ে বালিশ লাগাবো। ওরে বাবা রে বাবা, খুব কঠিন জানি তাই ধরবি। ওরে বাবা তালি হবে না তালি হবে কয় টাকা চলছিস ভাই? কয় টাকা? 800 টাকা। আপনারাই বলেন যে দর্শক আছেন, 10 টাকা লাগবে না ভাই, 5টা টাকাও করে যদি দেন এখানে 2000 টাকা উঠবে। তাই যাক, আপনারা খেলা দেখেন, একটু আমাদের দিকে একটু তাকায়। খেলা 2 ঘন্টা খেলা দেখায়, বড় সার্কাসে 20 জন 30 জন খেলোয়াড় থাকে, 3 ঘন্টা দেখায়, আর আমরা 2 জনে দেখাই 2 ঘন্টা। তাও কোনো নাচ গান পাবেন না, শুধু খেলাই চলবে। আর সার্কাসে কি দেখায়? টিকিট করলেন 150 টাকা, ঢুকার পরে একটু নাচ গান দেখাবে, একটু খেলা দেখাবে, বিদায়। কি ভাই, কথা কি কারেন্ট আছে? আর আমরা 2 ঘন্টা খেলা দেখাই, যে কোনো প্রোগ্রামে নিয়ে যান, ঘরে ধরে 2 ঘন্টা খেলা দেখাবো। এই একটা খেলার দাম দিতে পারবেন না। এখন যেটা দেখাচ্ছি দেখেন, এই খেলার পরে বান ঠ্যাং ভাঙে চেয়ার বানাবো। আর এই খেলার পরে যারা দেন নাই একটু দেখেন, আপনার কাছে 10 টাকা নাই, 5 টাকা দেন, 20 টাকা নাই, 10 টাকা দেন, একটু দয়া করেন আমাদেরকে। বাবা ও দেখেন আপনি ভাঙিয়ে রাখবেন দেশো তুমি টা ভাই আমরা কষ্ট করেই টাকা নিচ্ছি ভাই, কোনো ভেজাল আছে? না ভাই কোনো ভেজাল নাই ভাই। ভাই 5-10 টাকা দিয়ে কি হয় ভাই? আজকে 1 কাপ চা খায়েন না, আজকে 1 কাপ চা খায়েন না, আমাদের যাও। আব্বা আসেন কেউ দেওয়ার মতন যদি মনে চায় টাকা 1000 টাকা হয়তো ক টাকা তোমার 1000 টাকা হয়তো ক টাকা ভাই? 76 টাকা। ও ধরেন 80 টাকাই যাক। ভাই তো কয়ে দিল, তো যাক। এই যে ভাই পাটা, এবার পাটার কাহিনী বলে একটু। কি গাড়িটা কি যাবে? এদিকে সাইড করে গাড়ি গিরেছে আসো না কেন? যাও যাও, রোড আর একটা যাবে, যান। রোড বন্ধ করে দিতাম, কিন্তু বন্ধ করলাম না। আমি সরকারি প্রতিবন্ধী শিল্পী, আমার জন্য আধা ঘন্টা ছাড় আছে। আমি সরকারি শিল্পী, সরকারি খাতায় নাম দিছি। সার্কাসে আগে ছিলাম, ইনি লক্ষণদা সার্কাসে ছিল, আমি দিল্লায়ন সার্কাসে ছিলাম। সার্কাস করোনা আসার পর থেকে আমরা সারি দিয়ে বিভিন্ন স্কুল কলেজে আমরা এই খেলাধুলা দেখাচ্ছি। তো অনেকেই ভাবতে পারেন যে আমার এই পাটা ভেঙে গেছে, এর জন্য হচ্ছে মনে হয় খেলাটা। তাহলে আপনি আসেন, আমি ভেঙে দিই, আপনিও করেন। আজান দিল ভাই, দেখেন
দুজনের বাড়ি খুলনা বাগেরহাট। আমার নাম মাহমুদ হোসেন, ভাইয়ের নাম মাহমুদ মুতালেব। শেষ খেলাটা দেখাবো এবার ভাই। এই পাটা দুদিকে ঘুরাবো, খেলা শেষ করবো। এই জায়গায় পাটি নাই, চামড়া আছে। পাটা যখন ঘুরাবো চামড়া প্যাচ হবে, একটা প্যাচ বেশি হবে, পা ছিঁড়ে যাবে। আমি কি করব, একটা প্যাচ বেশি হবার আগে উল্টা পাশে ঘুরলে মারবো। আপনি যদি এই পাটা যদি এইভাবে মারেন, লাগে না তো? আমি মনে করলাম যে কিসের শব্দ হলো। আমি দেখাচ্ছি মানুষকে যে আমি এই পাটাকে এইভাবে মারার সঙ্গে সঙ্গেই পাটি ছুটে গেছে। আপনি যদি এইভাবে পাটা মারেন, আপনারাও পাটি ছুটে যাবেন। আমার মতন ভুল কাজ কেউ করেন না। উনি যে পিছনে দাঁড়াইছে এটা আমি আর খেয়াল করি। ওটা ইয়ে কি ও গো ট্রেনিং দাও না আগুন লাগছে এক জায়গা দেখছো তবে বড় ভাইরা আর 8 জন লোকে আমাদের 10টা করে টাকা দিয়ে 80 টাকা মিলাই দেন বাপ, যদি আপনাদের সম্ভব হয়। ভাই আমরা 3 বার কালেকশন করি না, তারপরে উনি কইতেছে যাও যাও যাও, আল্লাহর ফেরেশতা আছে, আজানের শুনে যাও। আর বাবা কেউ আবার দাঁড়ায় রয়েছে, যাও তুমি যাও যাও, আল্লাহর নাম নিয়ে যাও। ওই যে ভাই পকড়া হাত দিতে যাও। ও হ্যাঁ ঠিক আছে, ওই জানেন ভাই দিবে, যাও। ছেলে বলতেছে টাকা পয়সা সারা জীবন ইনকাম করে। ইনশাআল্লাহ আর 300 টাকা 3 জন ভাই আছে। ঠিক আছে, দেখে যাও আজকে, দেখে যাও খেলা শিখাই দেবো। আর 20 টাকা হবে ভাইয়া কেউ? এই 20টা দিয়েছে যাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে। 80টা শেষ এনা করে এই গাড়িটা দে। এবার দেখেন, এই পাটা আমি এইভাবে ঘুরাবো, এইভাবে। খেয়াল করেন সবাই। এই বড় বাদ নেই। এই বড়, তাড়াতাড়ি দে। আগামীকালকে যদি আল্লাহ সহায় থাকে শিকারপুর হাই স্কুল মাঠে দেখাবো। যদি আপনার সময় পান তাহলে যাইয়েন। ওই যে দেখেন আমার গাড়ি, বিকাল 4:30 খেলা শুরু হবে। ওই যে গাড়ির পিছনে ব্যানার রয়েছে, ওখানে তো 12টা আইটেম রয়েছে। আমার খেলা আইটেম টোটালে 25টা। আমরা 2 ঘন্টা খেলা দেখাই ভাই। হ্যাঁ এই যে দেখেন শেষ খেলাটা দেখাচ্ছি। কি বাড়ি লাগে পায়ে? বেশি ঘুরাইলাম না, খেলা সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম।